সম্মানিত আমার ফেসবুক ফ্রেন্ড, যারা আমার এই ভিডিওখানি দেশ বিদেশ বিভিন্ন স্থান থেকে দেখছেন, তাদের সবাইকে আমি জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে হোমিওপ্যাথির প্রবর্তনের ইতিহাস তুলে ধরি। জন্মের সঙ্গে মৃত্যুর যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক, মানুষের জীবনের সঙ্গে রোগেরও তেমনি নিগুড় সম্পর্ক রয়েছে। রোগ মানুষের প্রাচীনতম সঙ্গী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সমগ্র জীবনকে যে নিবিড়ভাবে অনুসরণ করে চলে এবং মানুষের জীবনে দুঃখ ও অশান্তির সৃষ্টি করে, কেমন করে এই রোগ যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়, কেমন করে মানুষের দৈহিক ও মানসিক অক্ষমতা ও অপূর্ণতা দূর করে মানুষের জীবনকে সুন্দর ও সুখী করা যায়, তাই হলো মানুষের প্রাচীনতম ভাবনা। আর সেই ভাবনা থেকেই উদ্ভব হলো চিকিৎসা শাস্ত্রে। রোগারোগ্যের নিমিত্তে বিভিন্ন মনীষী ভিন্ন ভিন্ন পথের নির্দেশ দেন। ফলে আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি, ইউনানি, হোমিওপ্যাথি বিভিন্ন প্যাথির উদ্ভব, এই চিকিৎসা পদ্ধতির প্রবর্তন হয়। সত্যদ্রষ্টা মহাত্মা হ্যানিম্যান ব্যাধির হাত থেকে মুক্তির এক অভিনব পথের সন্ধান পেয়েছিলেন। সেই পথ প্রকৃতির সঙ্গে অভিজ্ঞতার সামঞ্জস্য বিধানের পথ। রোগ লক্ষণের সহিত ঔষধ লক্ষণের সাদৃশ্য বিধানের পথ। সেই পথের নামই হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি হলো সদৃশ্য নীতির উপর প্রতিষ্ঠিত একটি পূর্ণাঙ্গ আধুনিক চিকিৎসা পদ্ধতি। আরোগ্য বিজ্ঞানের ইতিহাসে সদৃশ্য নীতির বিধান অতি প্রাচীন। প্রতি যুগেই এমনই ইঙ্গিত সুস্পষ্ট ছিল যে সদৃশ্য মতে চিকিৎসা দ্বারা রোগ নিরাময় করা সম্ভব। প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রে তদর্থকারী চিকিৎসা ও বিপরীতা চিকিৎসা, অর্থাৎ সদৃশ্য মতো চিকিৎসা ও তার বিপরীত মতো চিকিৎসা, উভয় প্রকার চিকিৎসার সুস্পষ্ট বিধান ছিল। খ্রিস্টপূর্ব 350 অব্দের দার্শনিক অ্যারিস্টটল ঘোষণা করেছিলেন যে রোগের সাদৃশ্য ও ঔষধের সাদৃশ্যের পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়ার ফল হলো পরস্পরের বিনাশ, অর্থাৎ ঔষধের স্বাভাবিক গুণাবলীর বিনাশ ও রোগের নিরাময়। অ্যালোপ্যাথিক চিকিৎসার আদিগুরু হিপোক্রেটাস সদৃশ্য মতে চিকিৎসার নীতি সমর্থন করে গেছেন। তিনি বলেছেন যে ওষুধ যে রোগের উৎপন্ন করতে পারে, সেই ওষুধই সেই রোগ আরোগ্য দানও করতে পারে। ইংরেজ চিকিৎসা শাস্ত্রবিদ লিডেনহ্যামের উপদেশ হলো প্রকৃতিকে অনুসরণ করে প্রকৃতি নির্দিষ্ট পথে রোগকে নিরাময় করো, নয়তো রোগ শত্রুকে সরাসরি কোনো ওষুধ প্রয়োগে নির্মূল করো। সেলসাস, প্যারাসেলসাস, হল, স্টুয়ার্ট প্রভৃতি চিকিৎসা নায়কদের বক্তব্যে সদৃশ্য নীতির যথেষ্ট সমর্থন পাওয়া যায়। কিন্তু এই নীতির উপর ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে কোনো বিধিবদ্ধ চিকিৎসা পদ্ধতি গড়ে ওঠেনি। উপরন্তু বিজ্ঞানের নতুন নতুন তত্ত্বের আবিষ্কারসমূহ চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করে অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি অন্য সমস্ত চিকিৎসা প্রথাকে ছাড়িয়ে বহুদূর এগিয়ে গেল। সদৃশ্য নীতি বিস্তৃতির গহ্বরে হারিয়ে গেল। কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রথার সাফল্যের সঙ্গে সঙ্গে এর কিছু বিষয় ফল ও অনতিবিলম্বে দেখা যেতে লাগলো। আজ যে ঔষধ অমোঘ বলে ঘোষিত হলো, দুদিন যেতে না যেতেই তা মানুষের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হয়ে পরিত্যক্ত হলো। তাছাড়া যে রোগের ঔষধ প্রস্তুত করা হলো, প্রয়োগ করা হলো, তা হয়তো সেরে গেল, কিন্তু অন্য নানা রকম উপসর্গ দেখা দিতে লাগলো। চিকিৎসাবিদ্যা যতই উন্নতির পথে অগ্রসর হতে লাগলো, চিকিৎসা শাস্ত্রই বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হতে শুরু করল। বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞের সৃষ্টি হলো। মানুষের দৃষ্টি ক্রমশ ক্ষুদ্রতর অংশে বেশি করে নিবদ্ধ হলো। ফলে মানুষ এক একটি অঙ্গ মানুষ থেকে প্রাধান্য পেয়ে গেল। রোগ রুগীর না হয়ে
তার কোনো অঙ্গের রোগ বলে আখ্যা পেল। মানুষের সামগ্রিক সত্তা ধীরে ধীরে দৃষ্টির আড়ালে পড়ে গেল। আধুনিক চিকিৎসক স্বীয় স্বাধীন চিন্তা ও বিচার ক্ষমতা পরিত্যাগ করে ক্রমশ ব্যয়বহুল ও যন্ত্র নির্ভর নতুন নতুন তত্ত্বের উপর বেশি করে নির্ভরশীল হয়ে পড়লেন। যন্ত্রণা কাতর যে রোগী চিকিৎসককে বিশ্বাস করে নিজেকে তার হাতে সমর্পণ করল, সেই চিকিৎসকই চিকিৎসাবৃত্তির বিশেষ সুবিধার সুযোগ গ্রহণ করে তার উপরে বিভিন্ন ঔষধ ও তত্ত্বে নিত্য নতুন পরীক্ষা শুরু করলেন। রুগ্ন মানুষ হয়ে পড়ল ঔষধ ও তত্ত্ব পরীক্ষার গিনিপিগের মাধ্যম। ফলে অনেক বিবেকবান লব্ধ প্রতিষ্ঠান খ্যাতিমান চিকিৎসক অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রথার প্রতি বীতশ্রদ্ধা হয়ে উঠলেন। বিজ্ঞানাচার্য, দার্শনিক ও চিকিৎসা শাস্ত্রবিদ স্যামুয়েল ফ্রেডরিক হ্যানিম্যান ছিলেন এদের অন্যতম। তিনি এই প্রচলিত চিকিৎসা প্রথার ভয়াবহ পরিণামের কথা উপলব্ধি করে স্বখেতে ঘোষণা করলেন, আমি এমন সব ওষুধ প্রয়োগ করছি যেগুলো সম্পর্কে আমি খুবই কম জানি। এখন দেহে প্রয়োগ করছি, তার অন্তর্নিহিত ক্রিয়াধারা সম্বন্ধে বলতে গেলে আমি কিছুই জানি না। অতএব মানুষের চিকিৎসার নামে তার বৃহত্তর অনিষ্ট সাধন করা থেকে অব্যাহতি পেতে হলে এই চিকিৎসা প্রবৃত্তি ত্যাগ করা ছাড়া আমার আর কোনো গতান্তর নেই। আমি বিশ্বাস করি আমি যে সমস্ত রোগের চিকিৎসা করেছি সেগুলো বিনা চিকিৎসায় থাকলে বর্তমান অবস্থা থেকে আরও ভালো থাকত। চিকিৎসা বৃত্তির মাধ্যমে মানব সেবার যে স্বপ্ন তিনি আশৈশব দেখে এসেছিলেন, সেই বৃত্তির সাফল্য শীর্ষস্থানে আহরণ করে তিনি একে পরিত্যাগ করলেন, কিন্তু কিছুতেই শান্তি পেলেন না। তবে কি রোগ যন্ত্রণা থেকে মুক্তি লাভের কোনো শাশ্বত বিধান বা পথ নেই? করুণাময় সৃষ্টিকর্তার কি অভিপ্রায় যে তার সন্তান রোগাক্রান্ত হলে সহজ সরল ও বোধগম্য কোনো উপায়ে তার রোগ নির্ণীত হতে পারে না? কোনো সুনির্দিষ্ট নীতি অনুসরণ করে রোগাক্ত মানুষকে কোনো রকম কষ্ট না দিয়ে স্বল্পতম সময়ে স্থায়ীভাবে নির্মল আরোগ্য সাধন কি সম্ভব নয়? সেই মহাসত্যের অনুসন্ধানে তিনি নিজেকে উৎসর্গ করলেন। তিনি বিশ্বাস করতেন যথার্থ আরোগ্য কলার প্রকৃতি হলো বিশুদ্ধ অভিজ্ঞতামূলক বিজ্ঞান, যেখানে কল্পনামূলক কোনো প্রজ্ঞার স্থান নেই। তিনি দেশে বিদেশে চিকিৎসার বিষয়ে বিভিন্ন শাস্ত্রের গবেষণার আত্মনিয়োগ করলেন। এভাবে 6 বছর কেটে গেল। 1790 সালে 1790 সাল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সালটি স্মরণীয়। বৃক্ষ থেকে আপেল পতন যেমন নিউটনের জীবনে এবং পিসার গির্জার থেকে দোদুল্যমান আলোকবর্তিকা যেমন গ্যালিলিওর জীবনে বিস্ময়কার আবিষ্কারের ইঙ্গিত বহন করে এনেছিল, তেমনি একটি সাধারণ ঘটনা হ্যানিম্যানের জীবনে নতুন এক সম্ভাবনার দিগন্ত উন্মুক্ত করে দিল। হ্যানিম্যান তখন উইলিয়াম কালেনের বিখ্যাত ম্যাটেরিয়া মেডিকা পুস্তকটি অনুবাদ করতেছিলেন। তিনি সেখানে লক্ষ্য করলেন যে সিনকোনা নামক গাছের এক প্রকার উদ্ভিদের গাছের ছাল কম্পজ্বরের ওষুধ রূপে ব্যবহৃত হয় এবং ওই ওষুধটা বৃহৎ মাত্রা প্রয়োগ করলে কম্পজ্বর সৃষ্টি হয় বলে উল্লেখ করা আছে। হ্যানিম্যান তখন সবেমাত্র কম্পজ্বর থেকে ভুগে উঠেছেন। তার মনের চকিতে এক নতুন সম্ভাবনার কথা উদয় হলো। মানুষ পটে একে একে ভিড় করে এলো আর্যাবর্তের মুনির ঋষিগণ, প্রাচ্যের অ্যারিস্টটল, হিপোক্রিটাস, লিডেনহাম, সেলসাস, স্টল আর হল এর কথা। হ্যানিম্যান নিজেকে প্রশ্ন করলেন, তবে কি সদৃশ্য মতে চিকিৎসার দ্বারা কি রোগ আরোগ্য সম্ভব? তিনি কম্পিত হৃদয়ে অধিক মাত্রায় সিনকোনা সেবন করলেন। কিছুক্ষণের মধ্যে এক বিশেষ ধরনের কম্পজ্বর তাকে জর্জরিত করে ফেলল। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি সিনকোনা সূক্ষ্ম মাত্রা সেবন করে রুদ্ধ শ্বাসে ফলাফলের জন্য অপেক্ষা করতে লাগলেন। ধীরে ধীরে জাদুমন্ত্রের মতো সমস্ত কষ্টকর উপসর্গ অন্তর্নিহিত হলো। হ্যানিম্যান তখন আবির্ভূত হয়ে পড়লেন। আবার পরীক্ষা করলেন, না, কোনো ভুল নেই। এরপর শুরু হলো বিভিন্ন মেডিসিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ আর গবেষণা। অ্যাকোনাইট স্থূল মাত্রার প্রয়োগ করে দেখা গেল প্রদাহযুক্ত জ্বরের সূচনা হলো, আর সঙ্গে পিপাসা, অস্থিরতা, মৃত্যুভীতি। আবার এরূপ অবস্থায় অ্যাকোনাইট সূক্ষ্ম মাত্রার প্রয়োগ করা হলে সমস্ত উপসর্গ বিলীন হয়ে গেল। এমনিভাবে নাক্স ভূমিকা, পালসেটিলা, বেলেডোনা প্রভৃতি ঔষধ পরীক্ষার একই সত্যের সন্ধান পাওয়া গেল ভেষজের ওষুধ প্রতিকার শক্তি আরোগ্যদায়িনী শক্তি। যে ভেষজ যে রোগ সৃষ্টি করিতে পারে, সেই ভেষজই সেই ধরনের রোগ আরোগ্য করতে পারে। এইভাবেই উন্মোচিত হলো হোমিওপ্যাথির প্রবর্তন। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিও যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমি খুবই খুশি হব এবং পরবর্তী ভিডিও করার জন্য আমি চেষ্টা করব।